কেদারনাথ বাবার দর্শনের পর আমরা চলে এসেছি বদ্রী বিশাল মন্দির দর্শন করতে। দেখতেই পাচ্ছেন আজকে পুরো সাজানো, কারণ আজ 12ই মে 2024। আজকে এই মন্দিরের কপাট খোলা হয়েছে। আপনারা জানেন কি কেদারনাথ মন্দিরের মতো এই বদ্রীনাথ মন্দিরেরও কেন এত মাহাত্ম্য এবং কেদারনাথের সঙ্গে এই বদ্রীনাথের কেন এত সাদৃশ্য, চলুন সেই পৌরাণিক কাহিনী আজ আপনাদের বলে শোনাই। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। আজ আমি হাজির হয়েছি বদ্রীনাথ ভ্রমণের কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে। আপনারাও যদি আমাদের মতো কেদারনাথ ভ্রমণের পর বদ্রীনাথ ভ্রমণ করতে চান, তাহলে এই বদ্রীনাথ ধাম আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং এই বদ্রীনাথ ধাম দর্শনেরই বা কী নিয়ম আছে, সেই সব নিয়ে সাজানো আজকের আমাদের বিশেষ নিবেদন। আমরা আগের পর্বে দেখিয়েছি একদম প্রথম দিনেই পায়ে হেঁটে ট্রেক করে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পৌঁছানো এবং বাবার পঞ্চমুখী ডলি বাবার মন্দিরে প্রবেশ। এছাড়াও 2024-এ প্রথম দিন বাবার মন্দিরের কপাট খোলার সেই ঐতিহাসিক দৃশ্য। সাথে উপরি পাওনা হিসাবে থাকছে কিছু এমন ইউনিক ইনফরমেশন যেইগুলি আগে কোনো ইউটিউবার তার ভিডিওতে মেনশন করেননি। যদি সেই ভিডিও আপনারা না দেখে থাকেন তাহলে টুক করে গিয়ে দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা কেদারনাথ বাবার মন্দির থেকে প্রায় 10টা নাগাদ বেরিয়েছিলাম। তারপর এখন ঘড়িতে সময় 3টা 4। এখন আমরা পৌঁছে গেছি সোনপুরয়াগে। এখানে আমাদের বাইক আছে, বাইক নিয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেবো। দেখি কতটা যেতে পারি, যেখানে আর শরীর টানবে না সেখানেই স্টপ করে দেবো। আপনারা যদি কেদারনাথ বদ্রীনাথ একসাথে করতে চান তাহলে এই সোনপুরয়াগে এসে একটা নাইট স্টে করবেন এবং সীতাপুরে এসে স্টে করে তার আগে খবর নিয়ে নেবেন কালকে সকালই বদ্রীনাথ যাওয়ার বাস আর ছাড়ে। সেই বাসে চড়ে আপনারা সকাল সকাল বাস চড়লেন, প্রায় 2টা-2:30টার দিকে বদ্রীনাথ পৌঁছে যাবেন। কালকে 12ই মে আছে, কালকে বদ্রীনাথের ওপেনিং ডেট। সেই ওপেনিং ডেটে আমরা যাচ্ছি বদ্রীনাথের ওপেনিং দেখতে। কেদারনাথ বাবার কপাট খোলা দেখলাম, এরপর বদ্রীনাথ বিশালের কপাট খোলা দেখব। তবে কিছু বিষয়ে অবশ্যই আপনাদের নজর দিতে হবে, যেমন সাথে করে ভালো রেনকোট অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে আমরা লক্ষ্য করলাম ডেলি বিকেল হলেই বৃষ্টি হয়। অনেকেই হয়তো আপনাকে সাজেস্ট করবে যে হরিদ্বারে গিয়ে 50-100 টাকায় রেনকোট আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেই সব কথাই একদম কান দিবেন না, কারণ 50-100 টাকার যে রেনকোট, সেই রেনকোট আপনি হাত দিলেই বুঝতে পারবেন, মানে পরে থাকলে ফেটে যাবে। গুড মর্নিং সকলকে। আজকে আমাদের পঞ্চম দিন এই উত্তরাখণ্ডে। এখন আমরা আছি রুদ্রপ্রয়াগে। কালকে আমরা সোনপুরয়াগ থেকে বেরিয়েছিলাম প্রায় 5টার সময়। প্রবল বৃষ্টির কারণে আপনাদের কিছু দেখাতে পারিনি, রেনকোট পরে আসতে হয়েছে বাইক চালিয়ে। অনেক কষ্টে প্রায় 8:30টার দিকে পৌঁছেছি রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে রাত্রে ছিলাম। রুদ্রপ্রয়াগ যে মার্কেট আছে, সেই মার্কেটে আমরা একটি হোটেল রুম নিয়েছিলাম। আমাদের কাছে ভাড়া নিয়েছিল প্রায় 1000 টাকা। আজ 12ই মে, আজ ওপেনিং হচ্ছে বিশাল বদ্রীর মন্দির। আমরা সেই বিশাল বদ্রীর মন্দির আজ দর্শন করব এবং আপনাদেরও সেই বিশাল বদ্রীর মন্দির এই প্রথম দিনেই দর্শন করাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রুদ্রপ্রয়াগ থেকে আমরা কিভাবে যাচ্ছি সেটাও আপনাদের জানাচ্ছি। আপনারাও যদি কালকে আমাদের মতো আইটিনারি করে থাকেন, কালকে রুদ্রপ্রয়াগ যদি চলে আসতে পারেন, রুদ্রপ্রয়াগের জন্য আপনারা সোনপ্রয়াগ থেকে বাস পেয়ে যাবেন। বাস যদি নাও পান, শেয়ার গাড়ি কিছু পেয়ে যেতেন। মানে আমরা যেরকম নেমে গেছিলাম 3টার মধ্যে সোনপুরয়াগে, আমাদের বৃষ্টির জন্য আমরা আটকেছিলাম, নাহলে কালকে হয়তো আমরা আর একটু পথ এগিয়ে থাকতে পারতাম। এগিয়ে থাকতে পারলে ভালো হতো, সকালে এত চাপ হতো না। এখনও এখান থেকে বদ্রীনাথের মন্দির প্রায় 150 কিলোমিটার। সকাল 6টা বাজে যেতে যেতে প্রায় 10টা-11টা বেজে যাবে। আমরা বাইকে এসেছি আপনারা জানেন, কিন্তু আপনারা যদি বাসে আসেন, ওখান থেকে সীতাপুর বাস স্ট্যান্ড, সোনপুরয়াগে যে সীতাপুর বাস স্ট্যান্ড আছে সেখান থেকে বাস ধরে নিতেন, ডাইরেক্ট হয়তো বদ্রীনাথ না পেলেও ওই রুদ্রপ্রয়াগ চলে আসতে পারতেন। তাহলে প্রায় তাও 60-70 কিলোমিটার রাস্তা কমে থাকতো। আমরা যেমন করেছি, ওখানে থাকলে এত সকাল আরও সকাল বেরোতে হতো, কারণ আজকে ওপেনিং ডেট। আজকে এমনিতেই মন্দির চত্বর ভিড় হবে। ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রুদ্রপ্রয়াগের রোড। এদিকে গেছে হরিদ্বার, এদিকে হরিদ্বার, আর এদিকে বদ্রীনাথ। আমরা যাবো এখন এই দিকে। আর তার এই যে আমাদের একটু রুমটা আপনাদের দেখিয়ে নিই। এই হচ্ছে রুম, দেখতেই পাচ্ছেন। একটা আছে ডবল বেড, কিন্তু 3 জন আরামসে থাকা যাবে। ওইদিকে আছে ব্যালকনি এবং একটা আছে সিঙ্গেল বেড। একটা ফুল সাইজ আয়না আছে, একটি টেবিল আছে, টি টেবিল, সুন্দর ফ্যান আছে। এসির ব্যবস্থা নেই, নন এসি রুম ছিল। বাথরুমটিও খুব সুন্দর, গিজার রয়েছে
বেসিন আছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে। এই হচ্ছে আমাদের রুদ্রপ্রয়াগের রুম, একদম রাস্তার উপর। দেখুন, এই দেখুন, এই হচ্ছে মেন রোড, এইদিকে বদ্রীনাথ যাওয়ার। তাই আর বেশি কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে জয় শিবশম্ভুর নাম করে বেরিয়ে পড়লাম বদ্রী বিশাল ধামের উদ্দেশ্যে। বদ্রীনাথ যাওয়ার পথে আমরা এখন এসে পৌঁছে গেছি কর্ণপ্রয়াগে। কর্ণপ্রয়াগে আপনারা দেখতেই পাচ্ছেন, একদিকে আছে অলকনন্দা নদী এবং অপর দিকে আছে পিণ্ডার, এইদিকে হচ্ছে পিণ্ডার নদী। এই দুই নদীর মিলনস্থলকে বলা হয় কর্ণপ্রয়াগ। এই জায়গার নাম কর্ণপ্রয়াগ হওয়ার পিছনে এর কারণ হলো যে এইখানে মহাভারতের মহারথী কর্ণ বসে ধ্যান করতেন, ওই জন্য এই জায়গাকে কর্ণপ্রয়াগ বলা হয়। এই জায়গাকে খুবই পবিত্র বলেও মনে করা হয়। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts. Beauty is equal to উত্তরাখণ্ড, এটা আপনারা মানতে বাধ্য হবেন। মানে এত সুন্দর ভিউ পাবেন রাস্তায় যেতে যেতে যে চোখের পলক আপনারা ফেলতে পারবেন না। তাই আর বেশি কথা বলবো না, কারণ আমারও চোখ চলে যাচ্ছে সেই প্রকৃতির দিকে। আমিও প্রকৃতিকে একটু উপভোগ করি, আর আপনারাও ভিডিওর মাধ্যমে প্রকৃতিটা জাস্ট উপভোগ করুন। রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার রাস্তার থেকে অনেক গুণ ভালো এই বদ্রীনাথ যাওয়ার রাস্তাটা। ভালো মানে এই নয় যে রাস্তাটা ভালো, রাস্তা দুটোই সমান, আঁকা বাঁকা পথ, কিন্তু তার যে দুই পাশের ভিউটা, ও জাস্ট অসম। আপনারা যদি দেখেন মানে তাকিয়েই থাকবেন, তাকিয়েই থাকবেন। আমরা রুদ্রপ্রয়াগ থেকে এই বদ্রীনাথে এসে পৌঁছেছিলাম প্রায় 1টার দিকে। তারপর রুম খুঁজতে খুঁজতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল। আমরা আগের থেকে বুকিং থাকেনি। আপনারা যদি আসেন জিএমবিএনে বুক করে আসতে পারেন, নতুবা এই যে দেখতেই পাচ্ছেন এইরকম সেবাশ্রম প্রচুর আছে, সেরকম সেবাশ্রম প্রচুর আছে, সেই সেবাশ্রমে আপনারা এসে দেখতে পারেন। আমরা এই সেবাশ্রমে আছি, সাধুসুধা সেবাশ্রম। চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরের রুমগুলি আপনাদের দেখাচ্ছি। এইরকম ডবল ও 4 বেডেড রুম এখানে আপনারা পেয়ে যাবেন। বেশ সুন্দর রুমগুলি এবং বাথরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় মানের। কোমোডেরও ব্যবস্থা রয়েছে। অবশেষে আমরা আসতে পেরেছি শ্রী বদ্রী বিশাল মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন এই যে নিচে অলকনন্দা নদী আপন গতিতে বয়ে চলেছে এবং তার পাড়েই রয়েছে শ্রী বদ্রী বিশাল। আমরা প্রায় 1টার দিকে এসে পৌঁছেছি বাইকে করে এই বদ্রীনাথ ধামে। তারপর রুম গিয়েছি, রুমে একটু ফ্রেশ হয়েছি। এখানে অনেক ভান্ডারা আছে, আপনারা এলে এখানে ভান্ডারায় খাওয়া দাওয়া করতে পারেন। আজকে 12ই মে 2024, আজই প্রথম ওপেন হয়েছে আমাদের যে বদ্রী বিশালের গেট। তাই আজ ভিড় দারুণ। এখানে যে পুজো দেওয়ার যে লাইন, মানে পুজো তো দেওয়া যায় কি যায় না আমি শিওর জানি না, আশা করছি যাবে না এত বড় মন্দিরে। আর লাইন পড়ে গেছে প্রায় 1 কিলোমিটার। এদিক দিয়ে লাইন আপনাদের দেখাচ্ছি। সবাই প্রথম দিনেই দর্শন করতে চাই বাবাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দিক দিয়ে মানে জাস্ট লাইনটা এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, আমি কাছে গিয়ে দেখাচ্ছি, কারণ আমিও একটু দর্শনের জন্য অপেক্ষা করে আছি। একবার নারায়ণের দর্শন পাবো যে বাস জীবন ধন্য। কারণ আমি শুনেছি কেদারনাথ যাত্রা যারা করেন তারা এই বদ্রী বিশালের দর্শন যদি না করেন কেদারনাথের পুণ্য অর্জন হয় না। তাই আমিও চেষ্টা করব আজকেই বাবার দর্শনের পরে আজকেই আমি বদ্রী বিশালের দর্শন করার।
আমরাও লাইনে যাচ্ছি, চলুন লাইনটা আপনাদের দেখাই। এই বদ্রীনাথ মন্দিরটি একদম হিমালয়ের কোলে অবস্থিত। এই উপর থেকে একটি অসাধারণ চারিদিকের ভিউ পাওয়া যাচ্ছে। এখানে দুটি ব্রিজ আছে, এখানে একটি ব্রিজ আর এইখানে একটি ব্রিজ। এই যে এইখানে দেখছেন, এইখানে একটি ব্রিজ। এই যে এই রাস্তা ধরে আপনাকে দর্শনের জন্য যেতে হবে। এই রাস্তা, এটা হচ্ছে এন্ট্রি, এবং ওই দিকে যে ব্রিজ ওইটার দিকে এক্সিট। এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইন ধরে আপনাকে লাইন দিতে হবে। ওই দূরে চলে গেছে লাইন, সেখান থেকে আজকে প্রথম দিন বলে এত লাইন, অন্য দিন জানি না কতটা লাইন হয়। আশা করি লাইন হয়, কারণ পুরোটাই টিন দিয়ে ঘেরা আছে, যাতে বৃষ্টি, এখানে তো ওয়েদার সবসময় চেঞ্জ হতে থাকে, তাই এখানে বৃষ্টির জন্য টিন দিয়ে ঘেরা আছে, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। এই যে মেন যে এন্ট্রি ব্রিজ আছে, তার বাঁ দিকে এরকম যে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে এসেছিলেন, তার রেজিস্ট্রেশন দেখালে আপনাকে একটি টোকেন দেবেন, সেই টোকেন নিয়ে আপনাকে যেতে হবে পুজোর লাইন দেওয়ার জন্য। এই দেখুন আমার টোকেন আমি পেয়ে গেছি, আমি যাচ্ছি লাইন দিতে। ওই যে দেখতে পেয়েছেন ওইখানে মন্দির, আর লাইনটা দেখুন, শুধু জাস্ট লাইনটা দেখুন। কেদারনাথ বাবার দর্শনের পর আমরা চলে এসেছি বদ্রী বিশাল মন্দির দর্শন করতে। দেখতেই পাচ্ছেন আজকে পুরো সাজানো, কারণ আজ 12ই মে 2024, আজকে এই মন্দিরের কপাট খোলা হয়েছে। তারই মধ্যে মানুষের ভিড়টা দেখুন, একদম উপচে পড়া ভিড়। লাইন যে পুজো দেওয়া বা দর্শনের লাইন, প্রায় 1 কিলোমিটার লাইন আছে। আমরাও লাইনের পিছনে আছি, আমাদের সবাই আছে। আমি একটু আপনাদের দেখানোর জন্য বদ্রী বিশাল মন্দিরের কাছে চলে এসেছি, কারণ এখন ঘড়িতে সময় প্রায় 4টা, আর একটু পরে সন্ধ্যা হয়ে গেলে মন্দিরটা আপনাদের দেখাতে পারবো না। আর কালকেই আমাদের ট্রেন আছে, তাই কালকে সকালেই উঠে ফিরে যেতে হবে, কারণ বাইকে করে প্রায় 300 কিলোমিটার রাস্তা এখান থেকে হরিদ্বার, অনেক টাইম লেগে যাবে, প্রায় 10 ঘন্টা। এই বদ্রীনাথ মন্দিরটি কেদারনাথ মন্দিরের মতো হিমালয়ের গাড়োয়াল রেঞ্জে অবস্থিত। এবং এই যে দেখতে পাচ্ছেন এই অলকনন্দা নদী, এই অলকনন্দা নদী তার নিজস্ব মহিমায় বয়ে চলেছে ঠিক বদ্রীনাথ মন্দিরের পাদদেশে, মানে একদম নারায়ণের পা ছুঁয়ে চলেছে এই জল। আপনারা জানেন কি কেদারনাথ মন্দিরের মতো এই বদ্রীনাথ মন্দিরের কেন এত মাহাত্ম্য, এবং কেদারনাথের সঙ্গে এই বদ্রীনাথের কেন এত সাদৃশ্য, চলুন সেই পৌরাণিক কাহিনী আজ আপনাদের বলে শোনাই। আগে এইখানে মাতা পার্বতী এবং ভোলানাথ স্বয়ং বিরাজমান ছিলেন। একদিন নারায়ণ এই পথেই যাচ্ছিলেন একটি ভালো জায়গা খুঁজতে, একদম নির্জন জায়গা, যেখানে তিনি তপ করতে পারবেন এবং ধ্যান করতে পারবেন। যেতে যেতে তার এই জায়গাটি খুব পছন্দ হয়, কিন্তু তিনি জানতে পারেন যে এখানে মাতা পার্বতী এবং ভোলেনাথ বিরাজমান, কিন্তু তিনি চেয়েছিলেন এই জায়গাতেই ধ্যান করতে। তাই তিনি একটু ছলনা করেন। এখানে যখন মাতা পার্বতী এবং শিব বাইরে যান, তখন একটি ছোট্ট বাচ্চা রূপে এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের মূল গেট, তার বাইরে এসে থাকেন। এবং যখন মাতা পার্বতী এবং শিব ফিরে আসেন, তখন দেখেন যে একটি বাচ্চা শুয়ে আছে। তাই মমতাময়ী মা পার্বতী না থাকতে পেরে তাকে নিয়ে ভিতরে যান, এবং মহাদেব স্নান করছেন, সেখানে মাতা পার্বতীও স্নান করতে যান ছোটো বাচ্চাটিকে ভিতরে রেখে। এসে দেখেন যে সে মেন যে দরজা, সেই দরজার গেট বন্ধ। তখন তারা ভাবেন যে কী হলো, মাতা পার্বতী জিজ্ঞাসা করেন মহাদেবকে যে কী হলো, গেট কেন খুলছে না। তখন মহাদেব ত্রিকালদর্শী, তিনি তো সব জানতে পেরে গেছেন, তাই তিনি বলছেন যে দেখো তোমার এটি ছোটো বাচ্চারই কাজ, তাই আমি জোরপূর্বক না এই দরজা খোলার চেষ্টা করব, না খুলতে অনুরোধ করব, তাই চলো আমরা উপরে কোথাও চলে যাই। তাই তিনি এই স্থান ছেড়ে চলে গিয়েছিলেন কেদারনাথে। এইখানে নারায়ণ পুরো একদম স্বয়ং বিরাজমান থাকতেন। সত্যযুগে এখানে সবাই নারায়ণের দর্শন পেতেন, মানুষ, দেব দেবতা, ঋষিমুনি সবাই। তারপর এলো দাপর যুগ, দাপর যুগে শুধুমাত্র দেবতারাই এখানে দর্শন পেতেন। তারপরে এলো ত্রেতা যুগ, ত্রেতা যুগে এখানে মুনি ঋষিরাই দর্শন পান। তারপরে এলো কলিযুগ, এই অধমের কলিযুগ, এখানে আর নারায়ণকে স্বয়ং দর্শন পাওয়া যায় না, তাই এখানে নারায়ণ এখন মূর্তিরূপী বিগ্রহে পূজিত হয়। তাই এই মন্দিরের এত মাহাত্ম্য। নারায়ণ এখানে স্বয়ং বিরাজমান, এখনও নারায়ণ আছেন, কিন্তু সেই স্বয়ং আর নেই, এখন তার শুধুমাত্র একটি বিগ্রহ আছে। আর ভিতরে কী কী আছে আমার জানা নেই, মন্দিরের ভিতরে পুজো দিয়েই আপনাদের বলতে পারবো। কিন্তু এই যদি আপনারা কেদারনাথ যান, তাহলে বদ্রীনাথ না এলে সেই পুণ্য অর্জন হয় না, এই জিনিসটা মনে রাখবেন। তাই যতই কষ্ট হোক, আমাদেরও ভীষণ কষ্ট হয়েছে, কারণ আমরা হরিদ্বার থেকে গিয়েছিলাম বাইক নিয়ে, তো ভীষণ কষ্ট হয়েছে, হাঁটু পা পুরো ব্যথা,
এবং আজকে ভোর 5টায় বেরিয়েছি, না 5টা না 6:30, হ্যাঁ আজ 6:30টায় বেরিয়েছি বাইক নিয়ে রুদ্রপ্রয়াগ থেকে এখানে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। এত পাহাড়ি এলোমেলো রাস্তা যে কি বলবো, আমাদের সমতলের ছেলেদের বাইক চালাতে খুবই অসুবিধা। মানে আমরা ছোটোবেলায় যেই পেনটা না চলছে সেই পেনটা সরানোর জন্য আঁকা বাঁকা যেরকম টেনে দিতাম, ঠিক সেই রকম রাস্তা, মানে এইরকম বাইক চালাতে এত অসুবিধা। কিন্তু আর একটা কথা মানতেই হবে ভাই, বিউটি মিনস উত্তরাখণ্ড। এত সুন্দর লাগছে যখন বাইকে আসছি, সেটা আমি তো আমার পার্টনারকে বললাম, সুশান্তকে, যে এটা বাইকে না এলে ফিল করতে পারতাম না। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব, মানে জাস্ট বলে আপনাদের বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছে। মানে আমি তো পুরো মুগ্ধ। আপনারা যদি উত্তরাখণ্ড না আসেন অবশ্যই এসে থাকুন, আর এই বদ্রীনাথের রাস্তাটা অবশ্যই আসবেন, এটা আপনারা কোনো দিন ভুলতে পারবেন না। আপনার মনের চিলকোঠায় সারা জীবনের জন্য বন্দী হয়ে থাকবে এই বদ্রীনাথ আসার রাস্তাটি, একদম। এটা মিস্টার কুন্ডু, সুদীপ কুন্ডুর গ্যারান্টি। এই মন্দিরের নিচে একটি নারদকুণ্ড আছে, দেখতেই পাচ্ছেন, ওই যে নারদকুণ্ড, এটি তপ্তকুণ্ড। এখানে এই বরফ গলা জল পাশে বয়ে যাচ্ছে অলকানন্দা, কিন্তু এই কুণ্ডের জল একদম গরম। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন একদম উদ্ভাব উঠছে সেই জল থেকে, সবাই স্নান করে মজা নিচ্ছে। আর ওই জল বাপ রে বাপ, যা ঠান্ডা, এক ফোঁটা যদি গায়ে লেগে যায় তো মনে হবে যেন কেউ বরফ ঢেলে দিল গায়ে। কারণ পাশেই দেখতে পাচ্ছেন হিমালয়ান রেঞ্জ, হিমালয়ান গাড়োয়াল রেঞ্জ, সেইখান থেকেই আসছে এই অলকানন্দা নদী। এই অলকানন্দা নদীর জল কেউ যদি এক ফোঁটা গায়ে ঢেলে দেয় তখন আপনি সঙ্গে সঙ্গে বলবেন, রুক আবি তেরে কো বাতাতা হু। দেখুন কেমন একটা জিনিসের পর সব কিছু বিলুপ্ত হয়ে যায়। আমরা যখন ছোটো ছিলাম এই ক্যামেরাম্যানদের কত ভ্যালু ছিল, আমার এখনও মনে আছে। আমি 2008-10 সালে দীঘা যেতাম, তখন এই ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য মানে সবার কাছে যেতে হতো না, সবাই তার কাছে যেত যে দাদা একটা ভালো ফটো তুলে দিন। আর এখন দেখুন সবার হাতে মোবাইল, সবার হাতে DSLR, তাই এরাই কর্মহীন হয়ে পড়েছে। এরকমভাবেই আমাদের জীবনও, সব কিছু আস্তে আস্তে আমরা যদি না চেঞ্জ করতে পারি তো সব কিছু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। নিজেকেও সময়ের সঙ্গে চেঞ্জ করতে হবে, সেটা জীবন হোক বা আপনার যে কর্ম করেন সেটা হোক। ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব। দেখেছেন, দৃষ্টিশক্তি নেই তবুও যেন জীবনের কাছে ইনি হার মানতে চান না, কর্ম করে যাচ্ছেন অনাবরত। অবশেষে 5 ঘন্টা 30 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর বদ্রী বিশাল মন্দিরের কাছাকাছি এসে গেছি। পুজো দেবো, এখন ঘড়িতে সময় 8:30। किनके साथ भाई भाई धक्का क्यों दे रहे हैं? पहले तो इधर उधर से गुजरे। আমাদের পুজো দিয়ে ফিরে আসতে রাত 9টা বেজে গিয়েছে, তাই আর ভিডিও করতে ইচ্ছে যাচ্ছে না। গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। এখন সময় 6:22। আমরা বদ্রীনাথ ধাম ছেড়ে যাচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে। আমাদের কেদারনাথ বদ্রীনাথ যে ধাম দর্শন ছিল সেটি প্রায় শেষ করে ফেলেছি। হরিদ্বার গিয়ে আজ রাত্রে আমাদের ট্রেন আছে, আমরা বাইক নিয়ে এসেছি তাই জলদি বেরিয়ে পড়েছি। আপনারা যদি বাসে আসতেন, এইখানে সামনেই বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নিতেন তাহলে পৌঁছে যেতেন খুব জলদি। আমরা বাইকে এসেছি, রাস্তা খুব আঁকা বাঁকা, আগেই বলেছি, তাই বেরোতে হচ্ছে তাড়াতাড়ি। এবং এই দিকে একটা গ্রাম আছে যেটা এই উত্তরাখণ্ড ইন্ডিয়ার লাস্ট গ্রাম বলা হয়, মানা বলে। আপনারা ওটা যদি কাল বিকালে সময় পেতেন তো ঘুরে আসতে পারতেন। আমাদের সময় ছিল না, কারণ আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আপনারা বদ্রীনাথ এলে হাতে একটা সময় নিয়ে আসবেন, একটা দিন অন্তত হাতে রাখতেই হবে, কারণ এই মানা গ্রামটা যাওয়ার আমাদেরও খুব ইচ্ছা ছিল। কারণ চারিদিকটা দেখুন, পিছনে হিমালয় এত সুন্দর, এবং তারপরেই চীন বর্ডার মানার পরেই, তাই ওটা আপনারা যাবেন অবশ্যই। ঠিক আছে, এখন বাই। কালকে যখন বদ্রীনাথ মন্দির যাচ্ছিলাম তখন আপনাদের একটা জিনিস দেখানো হয়নি। আমি ভেবেছিলাম যে আসার সময়ই দেখাবো। এই দেখুন, এই যে রাস্তা চলে গেছে এই দিক থেকে, এই দিকে হচ্ছে বদ্রীনাথ, এই সোজা গেলে এইদিকে বদ্রীনাথ, আর এই দিকে হরিদ্বার চলে যাচ্ছে এইদিকে।
আর মাঝে এই যে এইদিকে হচ্ছে আলোকনন্দা নদী, আর এই দিক থেকে আসছে ধৌলিগঙ্গা। এটি হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ আমরা এখন দাঁড়িয়ে আছি, এবং এই দিকে আছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক। দেখতেই পাচ্ছেন নন্দাদেবী ন্যাশনাল পার্ক। চলুন বিষ্ণুপ্রয়াগের ভিতর দিকে যাওয়া যাক। এই দেখুন বিষ্ণুপ্রয়াগ, এই যে এই দিক থেকে বদ্রীনাথের দিক থেকে চলে এসেছে আলোকনন্দা, এবং এই দিক থেকে আসছে ধৌলিগঙ্গা। এই দেখুন এদিক থেকে আসছে ধৌলিগঙ্গা। দুটির জলের কালার সম্পূর্ণ আলাদা, আপনারা বুঝতে পারছেন। এই দিকে গেছে, এবং এই যেহেতু আলোকনন্দার ফ্লো বেশি, এই যে দেখতে পাচ্ছেন আলোকনন্দার ফ্লো ধৌলিগঙ্গার থেকে বেশি, তাই আলোকনন্দা নাম নিয়ে সোজা চলে গেছে। বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর দায়িত্ব আমাদের, আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করতেই পারেন।